করুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। অনেক অর্থ করে করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা ঠিক না ভুল? তিনি কিন্তু আপনাকে সৃষ্টি করেছেন এ কথা। কি করে আপনি বলুন বিসমি রব্বিকাল যে আপনার ওই নামে আপনার প্রভুর নামে আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। খালাকা এটা নাই, তিনি আপনাকে সৃষ্টি করেছেন এটা বলা হয় নাই। আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন, কিন্তু অনেক জায়গায় আপনার অলরেডি করে রাখেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আসলে কিন্তু এটা অর্থ না। আসলে অর্থ কি? যিনি সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আ'লামা বিল কলম আ'লামাল ইনসানা মা লাম ইয়া'লাম। এই পাঁচটা আয়াত নিয়ে দিলেন ইসলাম আমাদের নবীজি নিকট এসেছেন। কি কাজ ছিল? কি কাজ? এই জন্য আমাদের নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। যারা বলেন তাই কিনা? তো ভাইরা এই সোমবার দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো, 20 দিন রোজা রাখার চেষ্টা করবো। রাখি না যে ব্যক্তি বিধবাদেরকে সাহায্য করবে, যে ব্যক্তি এতিমদেরকে সাহায্য করবে, যে ব্যক্তি মিসকিনদেরকে সাহায্য করবে, কারণ মুজাহিদ সে হচ্ছে মুজাহিদের মতো যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। এটা আমরা এটা বড় অর্থ রাখি না, তাহলে আমরা এই অর্জন করতে চাই কিনা? তারপর হাওয়া আর ওই ব্যক্তির মতো যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে এবং রাত্রের বেলায় নফল নামাজ পড়ে। আমরা রাত্রের বেলায় নফল নামাজ করি নি, এসার নামাজ কিন্তু করি না। এসার নামাজ কিন্তু ঠিক মতো করি না। রাতের বেলা আমরা কি নফল নামাজ করবো, ঠিক কিনা? অথচ আমাদের মধ্যে এত বেশি নফল নামাজ করতে হবে রয়েছে। এত নফল নামাজ কেন করেন? নবীজি বলেছেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবো না? আমি কি আল্লাহ আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্দা হবো না? তাহলে আমরা কিন্তু রাতের বেলা তেমন একটা নফল নামাজ করি না, কিন্তু আমরা মুজাহিদের সওয়াব পাবো, আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব পাবো। আমরা দিনের বেলায় নফল রোজা রাখার সওয়াব পাবো, আমরা রাতের বেলায় নফল নামাজ পড়ার সওয়াব পাবো। কোন কাজটা করলে? কোন কাজটা করলে? এতিম, মিসকিন, বিধবা তাদেরকে যদি আমরা সাহায্য করি, বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন তারা হবে যে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সব সে সব। দিনের বেলা নফল রোজা রাখলে যে সব সে সব, রাতের বেলা নফল নামাজ পড়লে যে সব সে সব। ভাইরা ওইটা হাদিস শরীফটা প্রথম শুরু করেছিলাম কি? নবীজি বলেছেন আমি কি তোমাদেরকে বলবো না কোন আমলটা আল্লাহ নিকট সবচেয়ে বেশি উত্তম, এবং কোন কাজটা আল্লাহ নিকট সবচেয়ে বেশি পবিত্র, এবং কোন আমলটা আল্লাহ রাস্তায় স্বর্ণ এবং রূপা দান করার চেয়েও বেশি উত্তম। আল্লাহ রাস্তায় স্বর্ণ এবং রূপা দান করার চেয়েও বেশি উত্তম। এই কামকের কথা। এবং কাফেরদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার চেয়ে বেশি উত্তম। আমরা তো লাগে মুসলমানের সাথে, কার সাথে? কার সাথে? আমাদের আমাদের তারা এই দরকার বক্তব্য দিচ্ছেন, তার অনেক ঝগড়াঝাটি করেন কিনা? অনেক ঝগড়াঝাটি হয়, হিংসে হিংসে করে এসে থেকে দূরে থাকতে হবে কিনা? জরুরি হবে কিনা? এটা কার নিষেধ? দুর্ঘটনা কার নিষেধ? একজন আরেকজনকে হিংসা করা কার নিষেধ? এটা বুখারী শরীফের কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের নবী জানি যখন অনেকে বলেছেন ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরকে হিংসা করবে না। তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে না। তোমরা একে অপরকে হিংসা করবে না। ওয়ালা তাদাবারু, এবং তোমরা একে অপরের সাথে বিরুদ্ধাচরণ করবে না। তাদাবারু এটা অর্থ প্রকাশ্যে, যে আমি আমার সাথে ডাইরেক্ট মারামারি শুরু করে দিলাম। আর ওয়ালা তাদাবারু এটা অর্থ মনে মনে আমি আপনাকে বিদ্বেষ ভাব, এই লোকটাকে আমি দেখতেই লাগে না, এই লোকটাকে আমি দেখতেই লাগে ভালোই লাগে না, এটা কি? এটা হচ্ছে বিদ্বেষ ভাব। নবীজি বলেছেন তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না, তোমরা একে অপরকে হিংসা করবে না। কারণ যদি হিংসা করেন, এই হিংসাটা আপনার সব ব্যাগ আমাকে কি করে দিবে?
বরকাতুন। এটা তো আপনারা জানেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। নবী নুরানি জওয়ান নবী বলেছেন তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ তোমরা যদি হিংসা করো আগুন যেভাবে শুকনা কাঠকে খেয়ে ধ্বংস করে ফেলে, আপনি যদি আগুনের মধ্যে শুকনা কাঠকে দেন, এটা কাঠই থাকবে নাকি পুরো ছাই হয়ে যাবে? কাঠের কোনো কিছু থাকবে? গরম আগুনের মধ্যে আপনি